বন্ধু হারাইলা দুঃখ। এখন ফাঁসি হওয়ার আগে কি বলে, সে যদি ভালো হয়, সে যদি ভালো হয়, সে যদি হকের পথে থাকে, হকের পথে থেকে কোরআনের জন্য যদি ফাঁসির কাছে যায়, তাহলে তার মধ্যে কোনো নালিশ থাকে না, নালিশ থাকে। যেমন বাংলাদেশে কত আলেম উলামা ফাঁসির কাছে কোরআনের জন্য গেছে, তাদের কোনো অভিযোগ ছিল? অভিযোগ ছিল না। হাসতে হাসতে, কারণ কোরআনের কথা বলার কারণে ফাঁসির কাছে গেছে, তাদের কোনো অভিযোগ নাই। অভিযোগ আছে? তাদের কোনো অভিযোগ নাই যে কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, আমার কোনো দোষ নাই, কারণ আমি আল্লাহর কথা প্রচার করেছি। কার কথা? তাদের কোনো দুঃখ নাই। আরো তাদের নসিহত থাকে, আমার ছেলে সন্তানদেরকে ওই পথে দিও, এরকম নসিহত করে কি করে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান লিতা'লামু আদাদা as-sinīna wa tafsīla as-samān। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। شكل الجبان سرقني أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا إلى آخر آية. وقال سبحانه وتعالى في القرآن المجيد: وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إلى آخر آية. قال تعالى في شأن حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ, জনম জনম কাঁদিয়েও তুমি পাবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কাঁদিয়েও তুমি পাবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে যে আল্লাহ তাআলা তার পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা স্থান মসজিদ ঘরে আসবার মতো তৌফিক এনায়েত করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ আর সালাম পেশ জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রাণ ঢালা ভালোবাসা জানাই মহব্বতের সাথে দরুদ আর সালাম আবারও পাঠ করছি সকলে দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সুলতান আজকের দীর্ঘ অনেকদিন আলোচনা করি প্রতি জুমায় দেখা যায় যে ওয়াদা সকলেই করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু শুধু জুমা নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? ইমানের সঠিক হক আদায় হবে? শুধু জুমার নামাজ পড়লে শুধু ইমানের সঠিক দায়িত্ব কাজ হবে না। আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। পরিপূর্ণভাবে কোথায় ঢুকতে হবে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, এটা হবে না। সম্পূর্ণরূপেই ঢুকতে হবে, তাছাড়া বাঁচা যাবে বাঁচা যাবে সম্পূর্ণরূপে বাঁচা যাবে না। মুআজ্জাজ মুহতারাম, ভূমিকার বিষয়ে আলোচনা যাব না, সরাসরি কোরআন থেকে কথা হবে। কোথা থেকে? সরাসরি কোরআনুল কারীম থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআনের সমগ্র থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের সমগ্র 114টা সূরার মধ্যে 39তম নম্বর সূরা সূরাতুল জুমারের 71 নম্বরের প্রথম অংশ। সূরা জুমার 71 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা আমাকে তেলাওয়াত করাইছেন। সেই অল্প একটু তেলাওয়াতের মাধ্যম দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা কুফরি করেছিল সেসব লোকদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু দলে দলে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ধাক্কাইতে নিয়ে যাবেন। জাহান্নাম মানে ভালো জায়গা নাকি? ভালো জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা তোমরা ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে আমার প্রতি, অস্বীকার করেছে আমার রাসূলের প্রতি, অস্বীকার করেছে কিতাব, কিয়ামত, হাসর, মিজানের প্রতি যারা অস্বীকার করেছে, হে ফেরেশতারা তোমরা ধাক্কাইতে লাঞ্ছিত অপমানিত করতে করতে জাহান্নামে নিয়ে যাও। এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আমাদের জন্য কি দুঃসংবাদ? আমাদের জন্য খারাপ সংবাদ নাকি? তবে যারা অস্বীকার করেছে তাদের জন্য দুঃসংবাদ, আর যারা মেনে নিয়েছে আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছে, আমল করেছে, নেক কাজ করেছে, সৎ পথে থেকেছে, সৎ পথে উপার্জন করে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করেছে, তাদের জন্য কি দুঃসংবাদ? তাদের জন্য সুসংবাদ।
তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকেছে তাদের জন্য কোনো সমস্যা নাই। আছে আছে কাকার কথা না বলি, কারণ জুমার দিনে কথা বলা ঠিক না। তার মানে আমাদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে হবে। আর যারা পুরোপুরি ঢুকবে না তাদের জন্য দুঃসংবাদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে অপমানিত করতে করতে নিয়ে যাওয়া হবে। এখন এই দেশে এমন আছে না যে ধাক্কাইতে ধাক্কাইতে যখন ধরে নিয়ে গিয়েছে তখন বিভিন্ন ধরনের কথা বলছে। আমার বিভিন্ন ধরনের কথা বলছে না, আজকে অমুকের পিছনে থাকার কারণে আমি জেলে যাচ্ছি, আজকে এমন কাজ করার জন্য আমি আমাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, অমুকের সাথে থাকার কারণে আমার আজকে যদি আমি একা একা থাকতাম আমার কেউ ধরতো না, ঠিক না? পুলিশ যদি ধরে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায়, তারা ওসিলা দেয় যে আমি এর কারণে আমার এই ধরে নিয়ে যাচ্ছে, আমি যদি তাদের পিছনে না থাকতাম, তাদের সাথে না কথা বলতাম, তাদের সাথে যদি সম্পর্ক না রাখতাম, তাহলে আমার এই পরিস্থিতি হতো না। তার মানে যখন এই কথা বলে তখন তাদের জন্য কি দোয়া করে নাকি? দোয়া করে। এই যে নির্বাচন গেছে, হয়তো মারামারি অনেক জায়গা হয়েছে হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। এখন এই হওয়ার মধ্যে, মারামারির মধ্যে, কাটাকাটির মধ্যে ওর দোষ দেয় কি দেয় না? দেয় কিনা? ওর দোষ না থাকলেও দেয়, দোষ থাকলেও দেয়। তার মানে যখন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন ওই দুনিয়াতে যেরকম করেছি এর সে হাজার হাজার গুণে তার দোষ দিব। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন একে অপরের বলবেন, যখন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিরাই বলবে, আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন, আমার কথা আমি বলবো না, কার কথা বলবো বলেন? কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। এখন ওই ব্যক্তিরা যাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে ধাক্কাইতে নিয়ে যাওয়া হচ্ছে, যখন জাহান্নামের রেজাল্ট দিয়ে দেওয়া হলো, হয় না? জজ কি করে? ফাঁসির রায় দিয়ে দেয়। ফাঁসির রায় দিয়ে দেয় না? ফাঁসির রায় দিয়ে দেওয়ার সাথে কি ফাঁসি হয়ে যায়? কিছু সময় দেয় যে অমুক টাইমে, অমুক দিনে, অমুক সময়ে ফাঁসি হবে। ফাঁসি কে দেখি দেয় না? আর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের ফাঁসির কাজটা যদি দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে অনেকে দেখেছি যে ফাঁসি রায় দিছে, সে হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে চিৎকার কাঁদতেছে। ভিডিওর মধ্যে আমরা দেখেছি যখন ফাঁসির রায় দেওয়া হলো তখন কি হাই রে কাঁদাকাঁদি, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে যে আমি মরে যাবো, আমি ফাঁসির কাজটা অন্যায় করেছে। আসুন কোরআনের ময়দানে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই তাদের জন্য এই দুঃসংবাদ, ঠিক কিনা? যারা জাহান্নামে নিয়ে যাবে তখন তারা একটা নালিশ করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা হামিম সিজদায় 29 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামে চলেই যাচ্ছি, আমরা কি কথা বলেন না? আমরা জাহান্নামে চলে যাচ্ছি, তবে আমাদের কি কথা আছে? জাহান্নামীরা বলবে, কারা? আগের আয়াতে বললাম না, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা, ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামী ব্যক্তিরা বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের রব। ওই দিন
দুনিয়াতে রব বলে অস্বীকার করেছিল, কিন্তু ওই দিন রব বলে স্বীকার করবে। ওই দিন কি বলবেন? সাপ মরলে যেমন সোজা হয়, ওই দিন এখন রব বলে মানতেছে না, আল্লাহর হুকুম আহকাম মানতেছে না, বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নামাজ পড়তেছে না, বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে যে আমাদের রব বলতে কেউ নাই। অনেক নাস্তিক আছে না, আছে কিনা? এই নাস্তিকরা সেদিন সাপ মরলে যেমন সোজা হয়ে যায়, ওই সমস্ত রাম বাম নাস্তিক যত ধরনের তাগুত আছে সব আল্লাহকে মেনে নেবে। কি করবে তখন? হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোকেরাই কি তখন একটাই ধর্ম থাকবে, তখন কোনো ধর্ম থাকবে না। অকাল আল্লাযিনা কাফারু, তখন বলবেন রব্বানা আরিনাল্লাযিনি, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আরিনা আমাদেরকে দেখায় দিন, আল্লাযিনা যারা আদাল্লানা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাও, ওই নেতাদের আমার সামনে নিয়ে এসে দাও। মানুষ এবং জিন যারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে নিয়ে এসে আমার সামনে নিয়ে এসে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তিরা কি বলবে? নাজআলুহুমা, মানুষ এবং জিনের মধ্যে যাকে যে ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করেছে, নাজআলুহুমা, আমরা তাদেরকে পদদলিত করব, পায়ের নিচে রাখবো। কার কথা? জাহান্নামীরা বলবে, যার কারণে আজকে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সামনে নিয়ে এসে দাও, তাদেরকে পায়ের নিচে লাঠি দিয়ে গুঁড়ি দিয়ে আমরা জাহান্নামে যাব। কার কথা? এই জাহান্নামীদের কথা। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, কার কথা? জাহান্নামীরা বলতেছে আমরা তাদেরকে আমরা লাঞ্ছিত করব, অপমানিত করব, এত মানুষের মধ্যে লাঞ্ছিত করে আমরা জাহান্নামে যাব। কার কথা? জাহান্নামীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই যারা পথভ্রষ্ট করেছে তাদের কথাই কি আল্লাহ শুনবেন না? সবার কথা শুনবেন? সবার কথা শুনবেন না, সবার কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 166 নম্বর আয়াতে, ইন্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউ আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এরপরে জাহান্নামীরা বলবেন আমাদেরকে সামনে নিয়ে আসে দাও, আমরা তাদেরকে পথদলিত করে জাহান্নামে যাব। এখন যারা অনুসারী আছে তারা বলবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যখন তাবাররাল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা, তার মানে যাদেরকে তারা অনুসরণ করেছে, বলতেছে যাদেরকে আমরা অনুসরণ করেছি তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাও, আমরা জাহান্নামে তাদেরকে পথদলিত করে আমরা জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই ডাক দিবেন নাকি? কেউ ছাড় পাবে সেদিন? কেউ ছাড় পাবে? সেদিন কেউ ছাড় পাবে না। জানিয়ে দিচ্ছেন সূরাতুল বাকারা 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যখন তিনি শাস্তি দেবেন তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়াতে যাদের অনুসরণ করা হতো তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা, এই যে বলবো না সামনে ধরা নিয়ে এসে দাও, কি করো? জাহান্নামের বলবে ধরা নিয়ে এসে দাও, তাহলে ওই নেতারা অস্বীকার করবে। কি করবে? নেতারা অস্বীকার করবে, আল্লাহ আমরা তাদেরকে আমরা পথভ্রষ্ট করি নাই। কি করি নাই? আমরা পথভ্রষ্ট করি নাই, আমরা এই কাজটা করি নাই, আমরা তো জুলুম করি নাই, আমরা তো অত্যাচার করি নাই, আল্লাহ ওদেরকে আমরা ডাকি নাই। কি যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে বলবে, তারা বলবে আল্লাহ আমরা ওদেরকে চিনি না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি করবে ওই নেতারা? কি বলবে? ছিন্ন করবেন যে আমরা তো চিনি না ওকে, আমরা তো ডাকি নাই, আমরা তো পথভ্রষ্ট কোনো সময় করি নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে নিয়ে এসে দেবে, নেতারা বলবে, ওই ব্যক্তি বলবে আমরা তো এই কাজটা করি নাই, আমরা তাদেরকে পথভ্রষ্ট করি নাই, তাদেরকে কি করি নাই? পথভ্রষ্ট করি নাই। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে আমরা তাদেরকে পথভ্রষ্ট করি নাই। ওই নেতারা বলবে আমরা পথভ্রষ্ট করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই নেতা আর কর্মীরা তখন মারামারি শুরু করবে, তর্ক বিতর্ক শুরু করবে। কার কথা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? জাহান্নামের মধ্যে। যখন উভয়ের মধ্যে নিয়ে আসে দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের দরখাস্ত কবুল করবেন। কি করবেন? জাহান্নামীদের দরখাস্ত কবুল করবেন। জাহান্নামীরা বলছে, আল্লাহ আমাদের সামনে তাদেরকে নিয়ে এসে দাও, আমরা তাদের পদদলিত করে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াযলামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফেরে ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাও। তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের দোয়া কবুল করে বলবে, ইয়াউমা নাদউ, তখন ডাকা হবে উনাসিকুম বিইমামিহিম, তাদের নেতা সহ। প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে এক আদেশ দিয়েছে। যখন এক আদেশে, তখনই বলছে, আল্লাহ আমাদেরকে সামনে আরিনাল্লাযাইনি, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে আমরা আমাদের সামনে নিয়ে এসে দাও। তখন আল্লাহ তাআলা ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওই দিন তাদের ইমাম সহ নিয়ে এসে দেবে। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? আল্লাহ তাআলা সেদিন তাদের নেতা সহ ডাক দেবে। কার কথা? কেউ সার পাবে ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, কিন্তু সার দেন না, দিয়েছে জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওই দিন সকলেই নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, তাদের নেতা সহ ডাকবে। কি নেতা সহ? যারা দুনিয়াতে তাদেরকে অনুসরণ করেছে, যাদের কথা শুনেছে, যাদের কথা শুনে মারামারি করেছে, ছুটাছুটি করেছে, বিভিন্ন ধরনের এক অপরের মারামারি করেছে কি করে না? করছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইয়াউমা নাদউ, তাদেরকে ডাক দেওয়া হবে ইমামিহিম, তাদের নেতা সহ। কি সহ? নেতা সহ ডাক দেওয়া হবে। নেতা সহ ডাক দেওয়া হবে। কেউ ছাড় পাবে না। দুনিয়াতে যারা তাকব্বুরি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, ক্ষমতার বড়াই দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, ক্ষমতা নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লু, মানে প্রত্যেকেই ডাকবে, প্রত্যেকেরই ইমামিহিম, তাদের নেতা সহ। আমাদের দেশের নেতা আছে না? নাই? আছে কিনা? ওই নেতার পিছনে আমরা দৌড়াইছি কি দৌড়াই নাই? আল্লাহ তাআলা জাহান্নামে ওই দিন নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? নেতা সহ ডাক দেওয়া হবে। তার মানে কেউ বাঁচবে, কেউ ন্যায় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই নেতা সহ যখনই ডাকা হবে, তখন সকলেই ধরা হয়ে যাবে। কি করবে? ধরা খাবে কি খাবে না? ওই যেমন বলেছে রব্বানা আরিনাল্লাযাইনি, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও, ওই নেতাদের দেখিয়ে দাও, তাদের পদদলিত করে আমরা জাহান্নামে যাব। এখন নেতা এবং কর্মী সবাই একখানে, সবাই কি? সবাই এক জায়গায়। এখন কি করবে? এখন যখনই একসাথে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা সফের মধ্যে, যখন নেতা এবং কর্মী উভয় সামনে নিয়ে আসে, নেতা এবং কর্মী সহ একসাথে হাজির। আগে বলেছিল আল্লাহ আমরা তাদেরকে চিনি নাই, আল্লাহ আমরা পথভ্রষ্ট করি নাই। কার কথা? নেতারা বলছে। যখনই সামনাসামনি নিয়ে আসছে, তখন কি? এখন গোপনে গোপনে আমার বিরুদ্ধে কথা হয় কি হয় না? আমি এই করছি ও করছি, মানে আমার কথা উদাহরণ দিচ্ছে। আপনার কথা বললে বললেন যে হুজুর আমার কথা দিয়ে উদাহরণ দিলেন। আমি একটা কথা বললেন, ওই কথা বলার কারণে একটু হেরফের হতে পারে, বা যে কথা বলেছি সে কথার সাথে আরো কিছু বানায়া কথা বলবে। নেতার কাছে বলেছে যে হুজুর আমাকে এই কথা বলছে, বা অমুক এই কথা বলছে, আপনার বিরুদ্ধে এই কথা বলছে, নেতা আপনার বিরুদ্ধে এই কথা বলছে, কিন্তু সে কথা বলেই নাই। যখন একসাথে হয়ে যায়, সামনাসামনি হয়ে যায়, তখন বলছে আমি ভুল করে বলে ফেলেছি। কি ভুল করে বলে ফেলেছি? যখন নেতা এবং কর্মী একসাথে থাকবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া আকাবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসালুন। যখন নেতা এবং কর্মী উভয় একসাথে থাকবে তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আকাবালা বা'দুহুম আলা বা'দ, একে অপরের তর্ক বিতর্ক শুরু করে দেবে। কি তর্ক কি করবে, কি করবে না? আল্লাহর সামনে তখন এই নেতা এবং কর্মী তর্ক বিতর্ক শুরু করে দেবে। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এক অপরের তর্ক বিতর্ক শুরু করে দেবেন। কেমন তর্ক বিতর্ক শুরু করে দেবে? ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। তর্ক বিতর্ক হচ্ছে, আল্লাহ তাআলা সেটা রেকর্ড করে জানিয়ে দিয়েছেন। কর্মীরা বলবে ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। নেতারা যখন ডাক দেয় তখন কি ভালো বুঝে ডাকে না? তোমরা আমার পিছনে আসো, আমার সাথে আসো, আমার সাথে আসে, এই পাবা সেই পাবা, সব কিছু পাবা। যখন নেতার কাজ কমপ্লিট হয়ে যায় তখন কি কর্মী মনে রাখে? যখন নেতার কাজ সম্পূর্ণ হয়ে যায় কর্মীর লাপ্তি দেখা দেয় কি দেয় না? তখন ওই কর্মীরা বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। তখন কর্মীরা বলবে, তোমরা নেতাদেরকে বলবে, কর্মীরা নেতাদেরকে বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনা আনিল ইয়ামিন। তোমরা তো আমাদেরকে সোজা পথে দেখেছিল। এখন নেতার জবাব আছে না নাই? আছে কি না? নেতা বলবে ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন। নেতারা বলবে তোমরা তো মুমিন ছিলে না। তোমরা কি ছিলে না? তোমরা মুমিন ছিলে না। না থাকার কারণে আমি ডাক দিছি আর তোমরা চলে এসেছো। মুমিনরা কোনো সময় আমার পিছনে আসে নাই, কোনো মুমিন আমার পিছনে আসে নাই। এখন দুনিয়ায় যে সমস্ত নাস্তিক নেতা খেতা আছে, ওই নেতা খেতার পিছনে একজন মুমিন দেখাইতে পারবেন না। আছে কাট্টা মুনাফিক, আছে না নাই? কাট্টা মুনাফিক। নেতা বলবে তোমরা তো মুমিন ছিলে না, আমার ডাকে কেন এসেছো? তোমাদেরকে আমি ডাক দিছিলাম, তোমরা কেন এসেছো? মুমিন তোমরা ছিলে না, এই জন্য চলে এসেছো। যারা মুমিন তারা আসে নাই, যারা মুমিন তারা আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা মুমিন ছিলে না, কি ছিলে না? তখন বলবে তোমরা মুমিন ছিলে না। নেতা আবার বলবে তোমরা মুমিন ছিলে না। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন। আমরা ছিলাম, আমরাই তো সেদিন বিভ্রান্তের মধ্যে ছিলাম। আমরাই কি ছিলাম? নেতা বলবে আমরাই তো বিভ্রান্তের মধ্যে ছিলাম। আমরা তো বিভ্রান্তের মধ্যে ছিলাম, কারণ আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, হত্যা করেছি, রাহাজানি করেছি, কুরআনের বিপক্ষে কথা বলেছি, ইসলামের বিপক্ষে কথা বলেছি, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলেছি, কুরআনের বিরুদ্ধে আইন পাস করেছি। আমরাই তো বিভ্রান্ত ছিলাম, আমরা কুরআন মানি না। কার কথা বলেন? আমার কথা, আমার বানানো কথা? সূরা সফের কথা। কোন সূরা? সফের 32 নম্বর আয়াতে ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন। আমরা ছিলাম সেদিন পথভ্রষ্ট। তোমরা কেন এসেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন নেতা কর্মীর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। নেতা কর্মীর মধ্যে কি হচ্ছে? তর্ক বিতর্ক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমাদেরকে যেমন আমি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তোমাদেরকে উভয়কে আমি জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম। শুধু তোমাকেই না, নেতা এবং কর্মী উভয়কে সাথে আরেকজনকে ইনক্লুড করেছি। সেটার নাম হলো আসল নেতা। সে নেতার নাম কি? কারণ নেতা এবং কর্মী উভয়কে নাড়াইছে কে? কথা কয় না, নাড়াইছে কে? শয়তান। তখন নেতা এবং কর্মী এবং শয়তানকে সহ গাঁটটি বাঁধবে, ফেরেশতাদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তোমরা হে ফেরেশতারা, তোমরা জাহান্নামের মধ্যে ধাক্কাইতে অপমানিত করতে নিয়ে যাও। কারণ ওরা ওই দিন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করতে জেলে ঢুকাইছিল, ফাঁসির কাস্টে দিয়েছিল, ওদেরকে জাহান্নামে নেতা এবং কর্মী শয়তান সহ আঁটি বেঁধে জাহান্নামে দিবে। কার কথা?
কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি ছেড়ে দিই দুনিয়াতে কিন্তু ছাড় দিই না। কথা কার? আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি কারণ দুনিয়া আমার কাছে মশার দানার মতো সমতুল্য না। আল্লাহর কাছে দুনিয়া কি মশার দানার সমতুল্য? আল্লাহ এই জন্য জানিয়ে দিচ্ছে তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে ছাড় দেব না। এই জন্য আল্লাহ তাআলা নেতা এবং কর্মীর কথা শুনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বা ইন্নাহুম ইয়াউমাইদিন ফিল আযাবিল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন উভয়কে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। কেউ শাস্তি থেকে তর্ক বিতর্ক যে যাই করো কেউ করো কিনা তোমাদেরকে কাউকে ছাড়া হবে না, শাস্তি থেকে কাউকে রেহাই দেওয়া হবে না যে ওর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। কারোর জন্য ছেড়ে দেওয়া হবে না, কারোর জন্য কি হবে না, ছেড়ে দেওয়া হবে না, উভয়কে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। এখন নেতারা কর্মীরা বলবে, এরপরে কর্মীদের আক্ষেপ থাকবে কি থাকবে না? কর্মীদের আক্ষেপ থাকবে। কর্মীদের আক্ষেপ থাকবে কি? সূরাতুল বাকারা 167 নামের আয়াতে জানিয়ে দিচ্ছেন ওই কর্মীদের আক্ষেপ থাকবে। জাহান্নামে যাচ্ছে, এখন কর্মীদের আক্ষেপ আছে না নাই? আছে কিনা? وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤون منا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কর্মীরা ওইদিন আফসোস করবে। وقال الذين اتبعوا যারা ওই কর্মীরা যারা দুনিয়াতে নাস্তিকদেরকে নেতাদের অনুসরণ করেছে তার তুবিয়া আল্লাহ তাআলা বলেন তুবিয়া ওই নেতা কর্মীদেরকে বলবে, কর্মীরা বলবে হে আল্লাহ লাউ আন্না লানা কাররাতান, আল্লাহ আমাদের যদি সুযোগ থাকতো আমরা দুনিয়াতে আবার চলে যেতাম। যেভাবে আমরা আমাদেরকে অস্বীকার করেছেন, আমাদেরকে আমাদের সম্পর্কহীনতা করেছে, আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিয়ে দাও আমরা ওই নেতাদেরকে এরকম কি করে কামা তাবাররা মিন্না, আমরা সেভাবে যেভাবে দুনিয়াতে আমাদের আখিরাতে আমাদেরকে আমাদের সম্পর্কহীনতার কথা অস্বীকার করেছে, আল্লাহ আমরা দেখিয়ে দিতাম যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাও ওই নেতাদেরকে আমরা অস্বীকার করে দিতাম, আমরা তাদের সাথে সম্পর্ক রাখতাম না। তার মানে দুনিয়া জাহান্নামে বলবো আমরা সম্পর্ক রাখতাম না, ওই নেতাদের যাদের কারণে আমরা জাহান্নামে যাব আল্লাহ তাদের সাথে আমরা সম্পর্ক রাখতাম না, সম্পর্কহীনতা করতাম। এখন আমরা দুনিয়াতে আছি, যারা নাস্তিক বেঈমান নেতা, খারাপ নেতা, ভালো নেতা আছে না নাই? আমরা জানি সে ব্যক্তি খারাপ না ভালো, তাহলে জাহান্নামে আমরা যে আক্ষেপ করব দুনিয়াতে সেটা থেকে আমাদেরকে স্মরণ মানে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা, বেঁচে থাকতে হবে কিনা? এই জন্য আমাদেরকে জাহান্নামে যে আফসোস না করে দুনিয়াতে আফসোস করতে হবে। দুনিয়ায় তাদেরকে যে সেই সমস্ত তাগুতদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। জানি যাহা আমরা আখিরাতে যে আমরা আফসোস করবো না, দুনিয়াতে সেই আফসোসের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো নাস্তিক বেঈমান মুরতাদ তাগুতের পক্ষ নিয়ে কোনোদিন কথা বলবো না ইনশাআল্লাহ। তবে আমরা তাদের সাথে আমরা সম্পর্কহীনতা থাকবো ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের দিন এখন যদি সম্পর্কহীনতা রাখি, কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই নেতা এবং কর্মীদেরকে এমন পরিস্থিতি করে দেবে কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম। আল্লাহ তাআলা নেতা এবং কর্মী উভয় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এমন অবস্থা করব তাদের সব কিছু খোলস করে দেব, সব কিছু খুলে দেব। মালি হাদাল কিতাব, আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে সব খুলে দেব ওই দিন কিয়ামতের দিন। কে কয়টা অন্যায় করেছে, কে কয়টা খারাপ কাজ করেছে, সব কিছু খুলে দেওয়া হবে। তখন বলবে ওই কর্মীরা বলবে ইয়া ويقولون يا ويلنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا وأحصاها। সেদিন আল্লাহ তাআলা তাদের এমন ভাবে সব কিছু খুলে বর্ণনা করে দেবে। কার কথা? আল্লাহর কথা। লা ইউগাদির সগীরাতান, কোন একটা ছোট কাজ বাদ পড়বে না, ওয়ালা সগীরাতান ওয়ালা কাবীরাতান, এবং কোনো ছোট একটা কাজ বাদ পড়বে না। নেতা কর্মীদের কোনো কাজ বাদ পড়বে না, সব কিছু আল্লাহ তাআলা ফুটেজ দিয়ে বের করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না?
তার মানে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তার মানে আমাদেরকে মরার আগে মরতে হবে, আমাদেরকে সেই যাতে জাহান্নামে যায় আমাদের আফসোস না করা লাগে, দুনিয়াতে সেই কাজ করে যেতে হবে। তার মানে আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? যেতে চাই? আমরা কি এখান থেকে কি শিক্ষা পেলাম আজকের আলোচনা থেকে? আমরা যদি খারাপ নেতার পেছনে থাকি তাহলে আমার সহ খারাপ নেতা সহ শয়তান সহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। আমরা জাহান্নামে যেতে চাই? যেতে চাই না, ইনশাআল্লাহ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন কিয়ামতের দিন ভয়াবহ দিনে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।